জঙ্গলের পাশে এক বুড়িমা তার ছোট্ট একটি কুটিরে বাস করত। সে সেখানে বেশ আনন্দেই ছিল। সে কিছু মুরগি পালন করত। মুরগিগুলো সবসময় উঠানেই ছাড়া থাকতো। তারা উঠান দিয়ে খেয়ে বেড়াতো। জঙ্গলের কোনো প্রাণী তার মুরগিকে কখনো আক্রমণ করত না, কারণ জঙ্গলের রাজা সিংহের নিয়ম ছিল, জঙ্গলের কোনো প্রাণী মনুষ্যের এলাকা থেকে কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। তাই বুড়িও নিশ্চিন্তে ছিল। যদি কখনো কোনো সমস্যা হতো, জঙ্গল থেকে যদি কোনো প্রাণী তার এলাকায় আসতো, বুড়িমা জঙ্গলের রাজা সিংহের কাছে চলে যেত। গিয়ে সিংহের কাছে নালিশ করলে সিংহ তার সমাধান করে দিত। একদিন বুড়িমা বাড়ি ছিল না, সে কোথাও গিয়েছিল। ঠিক এই সুযোগে এক চালাক শেয়াল তার বাড়িতে ঢোকে। শেয়াল এসে দেখে উঠানে অনেকগুলো মুরগি ছাড়া। সে এদিক ওদিক দেখে যে কেউ নেই, পুরাই ফাঁকা। তখন শেয়াল সুযোগ বুঝে একটা মুরগিকে ধরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। বুড়িমা যখন বাড়ি ফেরে, সে এসে দেখে তার একটা মুরগি নেই। সে খুব হতাশ হয়ে পড়ে। কি হলো তার মুরগির? সে মনে মনে ভাবে হয়তো কোনো দুষ্টু শেয়াল তার মুরগি ধরে নিয়ে গেছে। সে মনে মনে চিন্তা করে সে জঙ্গলের রাজার কাছে যাবে এবং রাজার কাছে বিচার দেবে। কি হলো বুড়িমা? তুমি আজকে আবার কি মনে করে এদিকে আসতে? তুমি তো শুধু বিপদে পড়লেই এদিকে আসো। বলো, আজকে কি হয়েছে তোমার? কি আর বলবো বাবা, আমার থাকার ভিতরে ছিল শুধু কিছু মুরগি। গতকাল আমি সেগুলো রেখে একটু বেড়াতে গিয়েছিলাম। এসে দেখি সেখানে একটা মুরগি নেই, কে যেন চুরি করে নিয়েছে। তা আমি তো থাকি তোমাদের জঙ্গলের পাশে, এখানে কোনো জীব ছাড়া কে বা নেবে বলো? তাই তোমার কাছে আসলাম বিচার দিতে। জঙ্গলের কেউ নিয়ে থাকলে তুমি তার সমাধান করো। এটা তো বেশ দুঃখের সংবাদ। তুমি চিন্তা করো না, আমি তোমার অপরাধীকে অবশ্যই ধরে দেব। জঙ্গলের তো আইন আছে, কেউ লোকালয়ে থেকে কিছু স্বীকার করতে পারবে না। তারপরেও যে এই অপরাধ করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। কিরে বেটা শেয়াল, তুই নিয়েছিস নাকি? মুরগি চুরি করা তো তোদের স্বভাব। না মহারাজ, মুরগিতে আমার অ্যালার্জি আছে, তাই আমি মুরগি শিকার করি না। এই গত কয়েক বছর ধরে অন্য সব প্রাণী শিকার করে খাচ্ছি, মুরগি আমি মোটেও খাই না। কি বলিস? এ তো বেশ অদ্ভুত কথা শুনলাম আজকে। শিয়ালের আবার মুরগিতে অ্যালার্জি। সে যাই হোক, বুড়িমার যে মুরগি চুরি করেছে তাকে অবশ্যই ধরতে হবে। তোরা একটু সাবধানে থাকিস আর খোঁজ নিস কে চুরি করতে পারে। যা, এখন যে যার কাজে যা, আমাকে একটু ভাবতে দে। মহারাজকে ভালোই বোকা বানিয়েছি। এখন আমি যদি বুড়ির মুরগি চুরি করি, তাহলে মহারাজ আমার উপর আর দোষ দিতে পারবে না, আমাকে সন্দেহই করবে না। তাহলে আমি আজকে আবার যাব, বুড়ির ওইখান থেকে আমি আরও একটা মুরগি নিয়ে আসবো। আর দোষ হবে অন্য শিয়ালের বা অন্য কোনো প্রাণীর। জঙ্গলের রাজার কাছে নালিশ দিয়ে এসেছি, এবার আর কোনো শেয়াল হয়তো আর আসতে সাহস পাবে না। আমার একটু বাজারে যাওয়ার দরকার, মুরগিগুলোর জন্য কিছু খাবার কিনতে হবে। এখন একটু বাজার থেকে ঘুরে আসি।
বাহ, আজকেও দেখি ফাঁকা, কেউ নেই বাড়িতে। বুড়ি হয়তো কোথাও গেছে। এই সুযোগে একটাকে ধরে নিয়ে পালাই। এইটা শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে, এটাকে নিয়েই ভাগি। আজকে আবার একটা মুরগি ধরে নিয়ে গেছে। এটা নিশ্চয়ই ওই পাজি শিয়ালের কাজ। শিয়ালটা বেশ ধূর্ত বলে মনে হলো আমার। আমি যাই, সিংহ রাজাকে যেয়ে আবার নালিশ করে আসি। কি হলো বুড়িমা, তুমি আবার কি মনে করে আসলে আজকে? সিংহ রাজা, আজকে আবার আমার একটা মুরগি চুরি হয়ে গেছে। তুমি এর একটা নিশ্চিত বিধান করো। না, এ তো বেশ ভারী সমস্যা। বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পারছি কি এই কাজ করছে। তুমি বাড়ি যাও, আমি আসতেছি তোমার ওইখানে। ও নিশ্চয়ই আবার চুরি করতে আসবে। আমি লুকিয়ে থাকবো তোমার ওইখানে, আর যে আসবে তখন আমি ওকে হাতে না হাতে ধরবো। ঠিক আছে, আমি চললাম তাহলে। উহ, বুড়ির মুরগিটা খেতে তো বেশ স্বাদ লেগেছে। এখনো পর্যন্ত জিভে স্বাদ জড়িয়ে আছে। মনে তো ইচ্ছে করছে আবার একটা খাই, কিন্তু আজকে গেলে ধরা খেয়ে যেতে পারি। আজ থাক, কাল আবার যাব, গিয়ে বাকি আর একটা আছে ওটাকেও ধরে নিয়ে আসবো। বাহ, আজকেও দেখি ফাঁকা, কেউ নেই। যা সন্দেহ করেছিলাম তাই। এ তো দেখছি সেই পাজি শিয়াল। ওর নাকি মুরগিতে অ্যালার্জি। তারা শিয়াল, আজকে তোর কপালে দুর্ভোগ আছে। পাজি শিয়াল, আজকে তোকে হাতে না হাতে ধরেছি। তুই তাহলে রোজ বুড়ির একটা করে মুরগি চুরি করে নিয়ে যাস। সেদিন আমাকে বললি তোর মুরগিতে অ্যালার্জি, আমার তখনই সন্দেহ হয়েছিল শিয়ালের আবার মুরগিতে অ্যালার্জি হয় নাকি। বেটা পাজি শিয়াল, তোকে শাস্তি ভোগ করতে হবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে এই কাজ করেছি, আর জীবনেও করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই, তোকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। শোন, তুই বুড়ির 3টা মুরগি খেয়েছিস, তাই তোর শাস্তি হলো তুই জঙ্গল থেকে বুড়িকে 6টা মুরগি ধরিয়ে এনে দিবি। এবং এরপর শিয়াল জঙ্গল থেকে 6টা মুরগি বুড়িকে ধরে এনে দিল।